স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। উদ্বোধন হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু, আর এতে উত্তর জনপদের সঙ্গে খুলল যোগাযোগের নতুন দুয়ার। উত্তরের জনপদের কাঙ্ক্ষিত এই সেতু উদ্বোধন করেন রেল সচিব ফাহিমুল ইসলাম। সকালে টাঙ্গাইলের যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এরপর সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা পারাপার হবেন। পরে সেখানে হবে সংবাদ সম্মেলন। সবশেষে ইব্রাহিমাবাদ রেল স্টেশন পূর্ব প্রান্তে ফেরত আসবে ট্রেনটি। 3.5 মিনিটে ট্রেনটি যমুনা পার করতে পারবে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও হত্যা নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য ভিত্তিহীন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে কথা জানানো হয়, এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও চরমপন্থা মোকাবিলা করছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সহ মার্কিন প্রশাসনের সাথে কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়। এ নিয়ে মঙ্গলবার সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। এটা একটা সিরিয়াস স্টেটমেন্ট এবং সেটার ব্যাপারে সরকারের একটা রিঅ্যাকশন আছে, একদম পারফেক্ট, এবং এই রিঅ্যাকশন দুটো হতে পারে না, দেয়ার ইজ অনলি ওয়ান গভর্নমেন্ট। কিন্তু ফরেন অফিসার তো এই বিষয়ে একটা বক্তব্য থাকবে আলাদা করে, সরকার তো একটাই বক্তব্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 289 নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া হামলায় মদতদাতা ও সংশ্লিষ্টতার অভিযোগে 12 শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিল করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনার নাম বাতিলেরও সিদ্ধান্ত হয়। তাজা ফল আমদানিতে 2 ধাপে 15% শুল্ক কর কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানে তাজা ফলের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখতে এই শুল্ক কর কমানো হলো, যেখানে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক 30% হতে কমিয়ে 25% এবং আমদানি পর্যায়ে আরোপিত 5% আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত 10 মার্চে আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার 10% হতে কমিয়ে 5% করা হয়েছে। তাতে ফল আমদানিতে বিদ্যমান শুল্ক কর মোট 15% কমানো হলো। ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষ সবাই। এ সময় গৃহিণীদের থাকে ভিন্ন কিছু পরিকল্পনা। জামা কাপড়ের পাশাপাশি সংসারের নানা জিনিসও স্থান পায় তাদের কেনাকাটায়। আপন ঘর সামলাতে অসামান্য অবদান রাখেন গৃহিণীরা। ঈদকে কেন্দ্র করেও তাদের থাকে নানা আয়োজন। জামা কাপড় প্রসাধনীর পাশাপাশি সংসারের দরকারি জিনিস কেনার জন্য ঈদের সময়কে বেছে নেন তারা। কারো পছন্দ বিলাসবহুল ডিনার সেট, কেউ বা কিনছেন ইলেকট্রনিক পণ্য। বিয়ের পরে মনে হয় যে সবসময় শুধু আমি ঘরে জিনিসপত্র কিনবো। অ্যাজ এ হাউসওয়াইফ আমি তো সেই ক্ষেত্রে আমি প্রেফার করবো একটা হোয়াইট কালারের ভিতরে একটা ডিনার সেট চুজ করার জন্য। ঈদে কেনাকাটার পরও আমার একটা ফ্রিজ কিনবো। আমার যে ফ্রিজটা আছে এটা ছোট, তো আমার একটা স্যামসাংয়ের একটা ভালো ফ্রিজের দরকার, আমি সেই ফ্রিজটা কিনবো। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে ক্রোকোরাইজ পণ্যের চাহিদা থাকে কম। তবুও ঈদকে কেন্দ্র করে সংসারের প্রয়োজনীয় এসব জিনিস কেনাকাটা করতে আসেন গৃহিণীরা। গৃহিণীদের এটাও একটা পছন্দের বিষয়, কারণ ঈদে অনেক সময় হচ্ছে আপনার গেস্ট বাসায় আসে, আপ্যায়ন করতে অবশ্যই কাপ, ফ্রিজ এগুলো দরকার পড়ে। সেক্ষেত্রে এই আইটেমগুলো ঈদে যায়, তবে স্লো। আসলে গৃহিণীরা নেয় আপনার ফ্রাই প্যান, ডিনার সেট, গ্লাস, চামচ সেট, কাটলারিস, এগুলোই বেশি নেয় আর কি। আমাদের কুকারিজ আইটেমে আর কি এগুলো বেশি চলে। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। আজ উদ্বোধন হলো দেশের দীর্ঘতম রেল সেতু, আর এই মুহূর্তের যমুনা নদী পার হচ্ছে ট্রেন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, জানাবেন এই উদ্বোধন ঘিরে সেখানকার মানুষের উচ্ছ্বাস, আবেগ কেমন দেখছেন?
হিমাদ্রি, আমি এখন কিন্তু যে উদ্বোধনী যে ট্রেনটি রয়েছে যেটি যমুনা রেল সেতুর অভিমুখে যাচ্ছে, আমি এখন সেই ট্রেনেই আছি এবং এই উদ্বোধনের আগে ট্রেনের চারপাশে যে সাধারণ মানুষজন রয়েছেন তাদের আমরা বেশ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। এই উচ্ছ্বাসের মধ্যে তারা বলছেন যে একটি স্বপ্নের যেটি স্বপ্ন ছিল সেই স্বপ্ন যাত্রা পূরণ হয়েছে, স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এবং এর ফলে মানুষের যে চাহিদা যেটি ছিল যে এই যমুনা বহুমুখী সেতু দিয়ে যে ভোগান্তি ছিল, একটি মাত্র 4 কিলোমিটার দৈর্ঘ্যের ওই সেতু পার হতে 40-50 মিনিট সময় লাগতো এবং দুই প্রান্তে যে দীর্ঘ সময় ট্রেন অপেক্ষা করতে হতো, সেই ভোগান্তি তাদের কমেছে। ট্রেনের গতি কিছুটা বাড়ছে। আমরা ধীরে ধীরে এখন রেল সেতুর অভিমুখে যাচ্ছি। অল্প একটু পরেই আমরা রেল সেতুতে একদম রেল সেতুর অভিমুখে ঢুকবো। আমাদের দর্শকরা সেটি দেখতে পারবেন। আপনি জানেন যে এই রেল সেতুটি একেবারে ডুয়েল ট্র্যাক রেল সেতু এবং এই ডুয়েল ট্র্যাক রেল সেতুর ফলে মিটার গেজ এবং ব্রড গেজ দুই ধরনের ট্রেনই চলাচলের সুযোগ রয়েছে এবং দুটি লাইনে একটিতে 120 কিলোমিটার এবং একটিতে 100 কিলোমিটার গতিবেগে সেই ট্রেনগুলি চলতে পারবে। তো এই যে যাত্রা, সেই যাত্রা উত্তর পশ্চিম এবং পূর্বের যে রেল যোগাযোগের যে একটি দূরত্ব ছিল, বাধা ছিল, সেই বাধাগুলো ঘুচে যাবে। এই রেল উদ্বোধনের মধ্য দিয়ে যে রেল সচিব, তার জায়গার প্রতিনিধি বা অন্যান্য যারা প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু এটি বলছেন যে এটি বাংলাদেশের অগ্রযাত্রায়, বাংলাদেশের একটি অগ্রযাত্রা অনন্য ভূমিকা পালন করবে। আমরা এই যে রেল সেতু যেটি বাস্তবায়িত হচ্ছে সেই রেল সেতুর মধ্যে ট্রেনটি এখন প্রবেশ করবে অল্প একটুর মধ্যেই এবং এই রেল সেতুতে প্রবেশ করার পরে আমাদের এই রেল সেতুটি, পুরো রেল সেতুটি পাড়ি দিতে কিন্তু সময় লাগবে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আমরা এখন খুব কাছেই রেল সেতুর অভিমুখে যাচ্ছি এবং সেতুর খুব অল্প দূরত্বেই আছি এবং এই স্বপ্নের রেল যাত্রায় যেটি রেল সেতু যেটি হলো সেই রেল সেতু উদ্বোধনী ট্রেন এটি যাচ্ছে। এই উদ্বোধনী ট্রেনটি পূর্ব প্রান্তের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে পাড়ি দিয়ে সেটি পশ্চিম প্রান্তে যাচ্ছেন, পশ্চিম সিরাজগঞ্জের প্রান্তের যে স্টেশন সেই স্টেশন যাবেন। সেখানে এই যে ট্রেনের সামগ্রিক বিষয় নিয়ে তারা একটি প্রেস ব্রিফিং করবেন এমনটাই তারা বলছেন। এবং এই যে সকাল থেকে শুরু হওয়া যে যাত্রা, সেই যাত্রায় কিন্তু আমরা যাচ্ছি, সেই অগ্রযাত্রার মধ্য দিয়েই আমরা যাচ্ছি। সেই প্রতীকী আমরা এখন যেহেতু ট্রেনের মধ্যে যাচ্ছি, আমাদের আরেক সহকর্মী রয়েছেন এই ট্রেনের মধ্যে, ইমন। ইমন বাকি পথটুকু এই রেলযাত্রার যে স্টেশনে ওঠার পরে থেকে নিয়ে পূর্ব প্রান্তে যাওয়ার যে পরের যে অনুভূতি এবং বাস্তবতা সম্পর্কে ইমন জানাবেন। ইমন, আপনারা দেখতে পাচ্ছেন এখন যমুনা সেতুর উপর দিয়ে, যমুনার যে স্বতন্ত্র রেল সেতুর, যমুনা সেতুর উপর বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ স্বতন্ত্র যে রেল সেতু রয়েছে সেটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আনুষ্ঠানিকভাবে এই ট্রেনটি আজকে এই যাত্রার মধ্য দিয়ে এই সেতুটি উদ্বোধন করা হচ্ছে। এই সেতুটি আপনি জানেন যে 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু এবং সবচেয়ে উত্তর পশ্চিমাঞ্চলের সাথে মানুষের যোগাযোগের যে ট্রেন সংযোগ ছিল যমুনা সেতুর সাথে, সেটিতে ফাটল দেখা দেওয়ার কারণে মূলত এই ট্রেন চলাচল প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগতো। আর এখন 4 থেকে 8 কিলোমিটার, 4.8 কিলোমিটার এই যমুনা সেতুর উপরের এই ট্রেন যাত্রা মাত্র 3.5 মিনিটে দ্রুততার সাথে নিরবিচ্ছিন্নভাবে ডাবল লাইনের মাধ্যমে এখন থেকে মানুষ ট্রেন যাত্রা করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে এই যমুনা সেতুর পাশ দিয়ে যে ডাবল লাইনটি হয়েছে তার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, যমুনা সেতুর উপর দিয়ে। দর্শক, আপনারা জানেন যে এই সেতুটি 50টি পিলার এবং 49টি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। 4.8 কিলোমিটার এই অবকাঠামো প্রায় 16,781 কোটি টাকা ব্যয়ে জাইকার অর্থায়নে জাপান এবং বাংলাদেশ রেলওয়ে যৌথ উদ্যোগে এটি নির্মাণ করা হয়েছে এবং এটির দেশীয় অর্থায়ন ছিল 72.40% এবং বাকিটা জাইকার অর্থায়নে তৈরি করা হয়েছে। তো এটি জাইকার থেকে বলা হয়েছে কিছুক্ষণ আগে উদ্বোধনের পর যে 100 বছরের মেয়াদ থাকবে এই সেতুটির এবং ঝুঁকিপূর্ণ কোনো ঝুঁকিমুক্তভাবেই 100 বছর এটি দিয়ে চলাচল করা যাবে এবং একটি যুগান্তকারী নির্মাণ
কারণ উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের লাখ লাখ যাত্রী এবং প্রতিদিন প্রায় 87টি ট্রেন এই রোড দিয়ে যাতায়াত করে এবং এই সেতুর উপর দিয়ে প্রায় 87টি ট্রেন প্রতিদিন যাতায়াত করতে পারবে। এবং আপনি জানেন যে 2020 সালের 29 নভেম্বর এই সেতুটির নির্মাণ কাজ হয়েছিল এবং এখন আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে আমরা এই সেতুটি অতিক্রম করছি এবং এরপর থেকে এই সেতুর উপর দিয়ে দিনে প্রায় 80 থেকে 85টি ট্রেন যাত্রা করতে পারবে। এবং এখানে আমরা সাধারণ মানুষও খুব আনন্দিত যে এখানে নিরবিচ্ছিন্নভাবে সময় কমে গেল এই সেতু তৈরির কারণে এবং পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে এই সেতুটির চলাচলের কারণে বলে মনে করছেন। এবং আজকে এই আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের রেল সচিব এবং রেলের ডিজি সহ এই প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সেতুটি ইমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।